হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো নিরামিষ মোচার ঘন্ট। তার জন্য মোচাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। মোচার ঘন্ট বানাতে আর যা চাই, আমি একটু চিনেবাদাম ভিজিয়ে রেখেছি, অনেকে এর মধ্যে ছোলা দেয়, বড়ি, আর চাই নুন, চিনি। মশলার মধ্যে আমি নিয়েছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, হলুদ এবং ঝাল লঙ্কার গুঁড়ো। আর ফোড়নের জন্য আমি নিয়েছি কিছু তেজপাতা আর জিরে। আর সবার শেষে আমি দেব ঘি আর গরম মশলা। প্রথমে আমি এই মোচাটাকে কুকারে একটু ভাপিয়ে নেব। তার জন্য কুকারে আমি জলের মধ্যে একটু হলুদ আর সামান্য পরিমাণ নুন দিয়েছি। এই মোচাটাকে আমরা আগে একটু কুকারে 2 সিটি দিয়ে ভাপিয়ে নেব। এই মোচা থেকে যেহেতু আয়রন বেরোয়, তার জন্য আমি হলুদটা ব্যবহার করেছি। আর এই মোচা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। বেশি করে আমরা বলতে পারি যে আমাদের মেয়ে ছেলেদের এই মোচা খাওয়া দরকার। এবার এর মধ্যেই আমি যে চিনেবাদাম ভিজিয়ে রেখেছি, সেই চিনেবাদামও এর মধ্যেই দিয়ে দেবো। অনেকে ছোলাও দিতে পারে, কালো চানা যেটাকে বলে, কালো চানা দিয়ে এর মধ্যে সেদ্ধ করে নিতে পারে। আমি এর মধ্যে একটু বাদাম দিয়েছি, একটু অন্যভাবে বানাবার চেষ্টা করেছি। এবার এটাকে আমি একটু 2 সিটি মারতে দেব। ততক্ষণে আমি একদিকে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। আমরা এই মোচার মধ্যে দেব বড়ি। তার জন্য আমি বড়িগুলোকে একটু লাল করে ভেজে নেব। এই বড়িগুলো যখন লাল হয়ে আসবে, তখন আমি বড়িগুলোকে তুলে নেব। এই মোচার ঘন্ট আমরা নিরামিষের দিনে গরম ভাতের সাথে খেতে পারি। দেখুন, এই বড়িগুলোকে আমি ভেজে গুঁড়ো করে রেখে নেব। যতক্ষণ আমার মোচা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমি এই পেস্টটা বানিয়ে নিচ্ছি। ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য হলুদ আর নুন একসাথে। আমি নুন সেদ্ধর সময়ও নুন দিয়েছি কুকারে, এই জন্য আমি সামান্য পরিমাণ এর মধ্যে নুন দিলাম, নিয়ে এই পেস্টটাকে বানিয়ে রাখলাম। দেখুন, আমার মোচা সেদ্ধ হয়ে গেছে। এবার এই মোচাটা আমি এর মধ্যে একটু হাত দিয়ে চটকে নেব, যাতে মোচাটা ভালোভাবে মিক্স হয়ে যায়। দেখুন, একটু ভালো করে এটাকে হাত দিয়ে চটকে নিলাম। এবার আমি ওই গরম তেলের মধ্যেই, যেই তেলে বড়ি ভেজেছি, তার মধ্যে আমি এবার ফোড়ন দেব। ফোড়নের মধ্যে আমি বেশি কিছু দিইনি, সামান্য জিরে আর 2 তেজপাতা। এবার এই ফোড়নের মধ্যে আমি মোচাটা দিয়ে দেব, সেদ্ধ করা মোচা। এই মোচাটা আর সব মশলাগুলোও আমি একসাথেই দেব। একটু তেলের মধ্যে মোচাটা নাড়িয়ে আমি যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এই পেস্টটা এর মধ্যে দিয়ে আমি এই মশলার সাথেই মোচাটা কষবো, এবং ততক্ষণই আমি মশলা আর মোচা একসাথে কষবো যতক্ষণ না মোচার জলটাও শুকিয়ে যাচ্ছে আর মশলাটা ভাজা হয়ে যাচ্ছে। মশলা ভাজা আর জল শুকাবে তখনই বুঝতে পারবো, যখন আমরা দেখব মোচা থেকে তেল ছেড়ে দিয়েছে। এটা আমাদের 10 মিনিটের মতো একটু কড়াইয়ে ভাজতে হবে, এবং আঁচটা আপনারা হাই ফ্লেমেই রাখবেন। দেখুন, এই দেখুন, আমার মোচা আর মশলা একসাথে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমার মোটামুটি মোচার ঘন্ট হয়ে এসছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ মিষ্টি দিলাম, চিনি, আর দিলাম একটু মোচাটাকে বাইন্ডিং করার জন্য একটু আটার গোলার জল। এটাকে চিনি আর আটা গোলার জলকেও আমি 5 মিনিট মিক্স করে নেব, তাহলে মোচাটা আমাদের মাখো মাখো হবে। দেখুন, আমার মোচা প্রায় তৈরি হয়ে গেছে, মোচার ঘন্ট। এবার আমি নামাবার আগে দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1-2 চামচের মতো ঘি।
এই ঘি আর গরম মশলাটাও আমরা একটু ভালো করে মিক্স করে নেব। 1-2 মিনিট মিক্স করলেই হয়ে যাবে। এই মিক্স করার পরে আমি এটিকে এবার নামিয়ে নেব। দেখুন আমার মোচার ঘন্ট হয়ে গেছে। এবার আমি যে বড়ি ভেজে রেখেছিলাম, এই বড়ি ভাজা এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব। বড়ি ভেজে আমি এটাকে গুঁড়ো করে রেখেছিলাম, দেখুন ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেবেন এবং ঘি দিয়ে গরম ভাতের সাথে আপনারা খেয়ে দেখবেন। মোচার ভেতরটা যেমন নরম, ওপরে বড়ির টেস্টিটা আপনারা বুঝতে পারবেন। থ্যাংক ইউ।